হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে আমি আপনাদেরকে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো। আমি যেভাবে আমার বাসায় এটা রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি এখন দেখে নিই। আজকের ভেজিটেবল রান্নার জন্য আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি: গাজর, পেঁপে, বরবটি আর বাঁধাকপি। প্রতিটা সবজি আমি 1 কাপ করে নিয়েছি আর একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। সাথে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরা করে এর ভেতরে থাকা ফুলগুলোকে আলাদা করে এভাবে কেটে নিয়েছি আজকের এই সবজি রান্নার জন্য। সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমরা এই সবজিগুলোকে একটু বয়েল করে নিব, তাই আমি আগেই চুলায় পানি বসাতে দিয়েছিলাম। পানিতে যখন হালকা এরকম একটু বলক আসবে তখন যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিয়ে দিতে হবে। আমি বাঁধাকপি বাদে বাকি সবজিগুলো দিয়েছি। এখন ঘড়ি ধরে হাই হিটে 3 মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করব। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দেওয়া যাবে না, হাই হিটেই রাখতে হবে, না হয়তো সবজির কালারটা চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। 3 মিনিট পর আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেওয়ার পর আরও 3 মিনিট হাই হিটে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিব। খুব বেশি নরম করা যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকতে হবে সবজির মধ্যে। টোটাল আমি 6 মিনিট আমাদের সবজিগুলোকে গরম ফুটন্ত পানির মধ্যে ভাপিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি সবজিগুলোকে ট্যাপের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন এর ভেতরে থাকা গরম ভাবটা চলে যায়। এখন আমরা চুলায় চলে যাব রান্নার জন্য। চুলায় একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা যদি বাটার ইউজ করতে না চান সেক্ষেত্রে রান্নার সয়াবিন তেলও অ্যাড করতে পারবেন। চুলার আঁচটা হাই হিটে আছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। এখন তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা ঠিক এরকমভাবে আপনারা কাটার চেষ্টা করবেন। এখন 1 মিনিটের মতো পেঁয়াজটাকেও আমরা হাই হিটে ভেজে নিব। চাইনিজ সবজি রান্নার সময় সব সময় হাই হিটে রান্না করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ চুলার আঁচ কমিয়ে দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি হাফ কাপ সেদ্ধ করা চিকেন। আমি মুরগির বুকের মাংস সেদ্ধ করে এখানে ইউজ করেছি। পরিমাণ মতো কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ এখানে আমরা সস ব্যবহার করব। সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে 2 মিনিটের জন্য আমি হাই হিটে ভেজে নেওয়ার পর এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এবার সবজিগুলোকেও আমরা খুব ভালোভাবে ভেজে নিব 2 মিনিটের মতো, আর অবশ্যই হাই হিটেই রাখতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি 2 মিনিটের মতো। এবার আমি দিয়ে দিব চিকেন স্টক। আমি মুরগির মাংস সেদ্ধ করার পর যে পানিটা ছিল সেই পানিটা এখানে ব্যবহার করছি। এখানে 1.5 কাপের মতো পানি আছে। আমি আরও হাফ কাপ পানি এর মধ্যে অ্যাড করছি। টোটাল আমি 2 কাপ পানি দিয়েছি আজকে সবজি রান্নার জন্য। আমি একটু গ্রেভি রাখতে চাই, সেজন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি, তবে আপনারা আরেকটু কমিয়ে দিতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদাটাও দেওয়া যাবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা দিয়েছি। 1 চা চামচ পরিমাণ টমেটো সস। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আর হাই হিটে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের রান্না থেকে বলক চলে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে।
রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে। এ পর্যায়ে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানো পানিটা এখন আমাদের সবজির মধ্যে অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিলে আমাদের সবজিটা বেশ ঘন হয়ে আসবে, তাই এটা অবশ্যই অ্যাড করবেন। আপনারা যদি খুব বেশি ঘন বা একদম থকথকে চান, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু একটু পাতলা চাচ্ছি, তাই আমি এখানে কম করেই দিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যদি বেশি থকথকে ঘন চান, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। তো সবজি আমার রান্না শেষ, একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখনই চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করার আগে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে চাইনিজ খাবারের মধ্যে এর ব্যালেন্সটা ঠিক থাকে, তাই অবশ্যই চিনিটা অ্যাড করবেন। এটা কিন্তু স্কিপ করা যাবে না। নামানোর আগে আমি কিছু ফ্রোজেন ক্যাপসিকাম ছিল বাসায়, সেগুলো দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরোয়া স্টাইলে চাইনিজ ভেজিটেবল। আমি এভাবেই অলওয়েজ রান্না করে থাকি আমার বাসায়, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও বেশ ভালো লাগবে এই চাইনিজ সবজিটি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে আরও কাজ করতে উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।